তাপপ্রবাহ পরিস্থিতি থেকে রেহাই কলকাতায়। গরমের স্পেল থাকলেও আপাতত তাপপ্রবাহ নয়। আজ এবং মঙ্গলবার গরম কিছুটা কমবে এবং বুধবার থেকে ফের চড়তে পারে পারদ। আর আপনাদের জানিয়ে রাখি যে গত 50 বছরে দীর্ঘস্থায়ী হিট ওয়েভের রেকর্ড গড়েছে কলকাতা। তাপপ্রবাহ পরিস্থিতি থেকে রেহাই কলকাতায়। গরমের স্পেল থাকলেও আপাতত তাপপ্রবাহ নয়। আজ এবং মঙ্গলবার গরম কিছুটা কমবে, বুধবার থেকে ফের চড়তে পারে পারদ। গত 50 বছরে দীর্ঘস্থায়ী হিট ওয়েভের রেকর্ড গড়েছে কলকাতা। কলকাতার পাশাপাশি তাপপ্রবাহ থেকে রেহাই ঝাড়গ্রাম, শ্রীনিকেতনেও। যদি আমাদের পূর্ণ রেকর্ড দেখা যায় যে এপ্রিল মাসে এই সময় কিরকম থাকে, স্বাভাবিক এই সময় থাকার কথা মোটামুটি 36 ডিগ্রির কাছাকাছি বছরের এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। স্বাভাবিকের থেকে বর্তমানে প্রায় 5 ডিগ্রির মতো বেশি চলছে। হিস্টোরিক রেকর্ড যদি দেখা যায়, আমি যদি লাস্ট 50 ইয়ার্সের কথা বলি, 1980 নাগাদ একটা রয়েছে 41.7 কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। এছাড়া 2023-এ লাস্ট ইয়ার 41 ডিগ্রির কাছাকাছি একটা রয়েছে। 2016-তেও ছিল 41.3। স্বাভাবিকের থেকে এটা অনেকটাই বেশি। কখনো কখনো তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হলে তখন তাপমাত্রা বেশি থাকে। এখন যে স্পেলটা চলছে এটা একটু লম্বা স্পেলই হতে চলেছে। কলকাতার ক্ষেত্রে হয়তো 22 আজ থেকে 21, 22 বা 23-এর মধ্যে তাপপ্রবাহ, সরাসরি তাপপ্রবাহের কন্ডিশন যেটা থাকে সেটা স্যাটিসফাই না হলেও গরম অস্বস্তিকর ওয়েদার কিন্তু কন্টিনিউ হবে। কলকাতার পাশাপাশি তাপপ্রবাহ থেকে রেহাই ঝাড়গ্রাম, শ্রীনিকেতনেও। তবে দক্ষিণবঙ্গের 10 জেলা এখনো তাপপ্রবাহের কবলে রয়েছে। উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমানে চরম তাপপ্রবাহ। আর এছাড়াও দক্ষিণের আরো 8 জেলায় তাপপ্রবাহ। দমদম, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, হলদিয়া, মগরা, কলাইকুণ্ডা, আসানসোল, পুরুলিয়ায় তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের কোথায় কত তাপমাত্রা এক নজরে দেখে নেওয়া যাক। আগে দেখে লেগার পেকার চেক করনি উত্তরবঙ্গের জন্য 21, 24 এবং 25 মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরের জেলাগুলোয় 21 তারিখে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। পরবর্তী কয়েকদিনে মেনলি দার্জিলিং, কালিম্পং এই সাইডটাতেই 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। বাম্পার মানছি না